ছবিতে যাকে দেখছেন স্টপ সাইন নিয়ে দাঁড়িয়েছেন তিনি একজন স্কুল ক্রসিং গার্ড। বাচ্চারা যখন সকালে স্কুলে আসে বাচ্চারা যাতে নিরাপদে স্কুলে ঢুকতে পারে সেটার ব্যবস্থা করেন। আবার যখন টিফিন বা স্কুল ছুটি শেষে তারা বাসায় ফিরে তখনও তাদেরকে এই স্কুল ক্রসিং গার্ড হেল্প করেন নিরাপদে রাস্তা পার হতে। একসময় এটা ছিল ভলেন্টিয়ার জব, ভলেন্টিয়ারিলি মানুষ এটা করতো স্বেচ্ছাসেবক হিসাবে। এখন এটা একটা রেগুলার এমপ্লয়মেন্ট বা রেগুলার জব, অর্থাৎ পেইড জব। এখন গভর্নমেন্ট এই কাজ করলে টাকা দেয়, যেহেতু এটা একটা রেগুলার এমপ্লয়মেন্ট সেহেতু এখন গভর্নমেন্ট যে ব্যবস্থা করেছে শুধুমাত্র স্কুলের বাচ্চা না, অন্যান্য পথচারী যখন এই ইন্টারসেকশন দিয়ে পার হবে তাদেরকেও এই স্কুল ক্রসিং গার্ড হেল্প করে। তো আজকে এই ভিডিওতে স্কুল ক্রসিং গার্ডের উপর আলোচনা করব। যারা কানাডাতে নতুন এসছেন বা অনেক দিন হয়ে গেল কাজ পাচ্ছেন না, বা আপনি কোনো খণ্ডকালীন বা পার্ট টাইম চাকরি করেন, এখন আরও একটা চাকরির সাথে খুঁজছেন, স্কুল ক্রসিং গার্ডের এই পেশাটাকে আপনি ট্রাই করতে পারেন, দেখতে পারেন। আমি এখন আছি সিটি অফ টরন্টোর ওয়েবসাইটে, অর্থাৎ সিটি অফ টরন্টো ওয়েবসাইটে স্কুল ক্রসিং গার্ডের উপর যে পেজটা আছে ওখানে আমি আছি। সিটি অফ টরন্টো যে থার্ড পার্টিগুলোর মাধ্যমে এই জবটা অফার করছে তাদের ইনফরমেশান এখানে, এবং তারা অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত নিয়মকানুন সেগুলো বলে দিচ্ছে, এবং কোন কোন ওয়ার্ডে কোন কোন পার্টি কাজ করে, অর্থাৎ থার্ড পার্টি, তারও বর্ণনা এখানে আছে। এই ওয়েবসাইটে ঢুকলে আপনি বুঝতে পারবেন। সমগ্র টরন্টো সিটিকে ওরা কয়েকটা জোনে ভাগ করেছে, এবং এক একটা জোনে এক একটা সাপ্লায়ার কাজ করে। তাদের নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন একটা সাপ্লায়ারের নাম হচ্ছে ক্যারিওয়ে। তো তাদের এখানে ওয়েবসাইটে আমি ঢুকলাম ক্যারিওয়ে। তো সেখানে মেনলি অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এএসপি ক্রসিং গার্ড, আপনাকে এখানে রেজিস্টার করার জন্য বলছে। আপনি যদি ইন্টারেস্টেড হন এখানে রেজিস্টার করতে পারেন, এবং ওদের এই সাইটে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেটার বিস্তারিত আছে। এই কাজের জন্য আপনাকে ফ্রেন্ডলি হতে হবে, এনথুসিয়াস্টিক হতে হবে, এবং চিলড্রেনদের ভালোবাসতে হবে, তাদের সেফটির দিকে খেয়াল রাখতে হবে। এই কথাগুলো এখানে আছে, এবং এগুলো আপনার মধ্যে থাকতে হবে। আপনার জব রেসপন্সিবিলিটিস কী হবে ওখানে সেটা এখানে আছে। বিস্তারিত আমি আর গেলাম না। ফিজিক্যাল রিকোয়ারমেন্টস কী সেটা আছে। একদম নিচে আছে অ্যাপ্লাই, এই বাটনে আপনি ক্লিক করলে সরাসরি অ্যাপ্লিকেশনের পেজে চলে যাবেন। এখন আমরা ওখানে যাব, দেখি অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। এখানে বিভিন্ন প্রশ্ন আছে, সেগুলা আপনারা দেখে দেখে ফিল আপ করবেন, এবং উত্তরগুলোও সাথে সাথে আছে। যেমন আর ইউ লিগালি এন্টাইটেল টু ওয়ার্ক ইন কানাডা, আপনি কানাডায় কাজ করার জন্য আপনার পারমিশন আছে কিনা লিগেলি, আপনি কিভাবে এই সাইটটা সম্বন্ধে জানছেন, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস, সব কিছু এখানে দিতে হবে। তারপর আছে হোয়াট টাইপ অফ সিমিলার এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ দ্যাট উড ম্যাচ টু দিস রোল, অর্থাৎ এই ধরনের কোনো অভিজ্ঞতা আপনার আছে কিনা। অ্যাভেলেবিলিটি টু ওয়ার্ক, অর্থাৎ কোন কোন দিন আপনি কাজ করতে পারবেন, সব দিনের কথা, সব ঘন্টার কথা নিচে আছে, সেটা দেখে আপনারা ফিল আপ করবেন। এরপর আমরা যাব আরেকটা এমপ্লয়ারের সাইটে, এটার নাম হচ্ছে সিনার্জি। এরাও কয়েকটা ওয়ার্ডে কাজ করে, তাদের পেজেও আপনি ঢুকতে পারবেন। ওইখানে ক্লিক করলে নিয়ে যাবে ওদের পেজে। সেখানেও একই সিস্টেম, তারা বিভিন্ন ইনফরমেশন চায়, আপনার নাম, ঠিকানা, তার ফোন নাম্বার, আপনার এমপ্লয়মেন্টের আগের কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা, এবং ভালনারেবল চেক আছে একটা ফর্ম, টরন্টো পুলিশ এটা দিয়ে থাকে, ভালনারেবল চেক। এটার জন্য অ্যাপ্লাই করে পুলিশ থেকে এটা নিতে হয়। সবশেষে আপনি আপনার সিভি রেজিউমিটা এখানে ড্রপ করবেন। সবশেষে যে এমপ্লয়ারের সাইটে যাব আমরা, সেটা হচ্ছে অটোয়া সেফটি কাউন্সিল। অ্যাপ্লিকেশন প্রসেস আছে, এবং সেটা একটু বড়। ওদের ওখানে যখন ক্লিক করবেন তখন সরাসরি ওরা ওদের পেজে নিয়ে যাবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মগুলো ফিল আপ করবেন। নাম, ঠিকানা বিস্তারিত আছে, অভিজ্ঞতার কথা আছে, আপনি কেন এই কাজ করতে চান এটাও আপনি লিখবেন, এবং শেষে আপনার রেজিউমিটা এখানে অ্যাটাচ করে দেবেন। এই কাজের পারিশ্রমিক খুব বেশি আনুপাতিক হারে অন্যান্য কাজের তুলনায়, তবে সময় কম, 1.5 থেকে 2 ঘন্টার মাত্র কাজ। আপনি যদি পুরো ফর্মটা ফিল আপ করতে না পারেন নিজে, তাহলে বিভিন্ন কমিউনিটি সেন্টার আছে টরন্টোতে, ওই সমস্ত সেন্টারে গিয়ে ওদের হেল্প নিতে পারেন। ওরা আপনাকে এই ফর্মটা ফিল আপ করার ব্যাপারে হেল্প করবে। আজ এখানে রাখছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা এ ব্যাপারে কিছু জানতে চান নিচে লিখতে পারেন। বিশেষ সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।